নমস্কার, শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে কেন্দ্র করে আজ বন্ড ও রেডি আলুর দাম কী চলছে, অপরদিকে উত্তরবঙ্গে যে নতুন আলু উঠছে এই নতুন আলুর বাজার দর কী লক্ষ্য করা আছে বিভিন্ন মান্ডিগুলিতে তা তুলে ধরবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন। আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত অনুপ্রাণিত করবে। বর্তমান পরিস্থিতিতে পুরনো আলুর পরিস্থিতি খুবই খারাপ রয়েছে এবং আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীরা চরম সংকটের মুখে এই মুহূর্তে। তবে রাজ্য সরকার কোনোভাবে পদক্ষেপ গ্রহণ না করাকে কেন্দ্র করে আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে। আগামী দিনে যদি এইভাবে চলতে থাকে তাহলে আলু শিল্প সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে এবং চাষি ভাইরা মনে করছেন এর জন্য কিছুটা দায়ী রাজ্য সরকার। যেহেতু রাজ্য সরকার আলুর দাম বেড়ে গেলে আলুর দাম নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে, অথচ বর্তমান পরিস্থিতিতে আলুর দাম অনেকটাই নিম্নমুখী। এই অবস্থায় রাজ্য সরকারের কোনো ভূমিকা না দেখতে পেয়ে ক্ষোভে ফুঁসছে আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীরা। বর্তমান পরিস্থিতিতে যে হিমঘরের ভাড়া তা মকুব করার পর আলুর দাম আজ বিভিন্ন ইউনিটে স্থিতিশীল এবং আলুর দাম 2 থেকে 3 দিনের মধ্যে বাড়লেও কিছুটা বাড়তে পারে, নচেত আলুর দাম বাড়বে না, আলুর দাম আরও কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই চাষি ভাইদের উদ্দেশ্য বলবো, আপনাদের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু বিক্রি করতে থাকুন, কারণ বিভিন্ন ইউনিটের ব্যবসাদার যারা রয়েছে তারা বলছেন বর্তমানে কোনো বন্ডের দামই কিন্তু নেই। তাই বুঝতে পারছেন, অথচ শেডে কিন্তু প্রচুর আলু বের হচ্ছে এবং শেডে অনেক আলু লোড হচ্ছে বিভিন্ন রাজ্যগুলিতে যাওয়ার জন্য। তা সত্ত্বেও ব্যবসাদারদের কিছু অংশ তারা বলছেন যে বর্তমান পরিস্থিতিতে যা চাহিদা রয়েছে বন্ডের কেনা বেচা নেই এবং কোনো বন্ডের দাম নেই বলে তারা ইতিমধ্যে প্রচার করছে, যার জন্য আলু চাষি এবং সংরক্ষণকারীরা চরম বিভ্রান্তির মধ্যে রয়েছে। এই অবস্থায় আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীদের কথা মাথায় রেখে ব্যবসাদারদের কিন্তু এগিয়ে আসতে হবে। ব্যবসাদাররাই পারেন আগামী দিনে কিছুটা আলুর দাম বৃদ্ধি করতে এবং চাষি ভাইদের পাশে দাঁড়াতে। যেহেতু রাজ্য সরকার বর্তমান পরিস্থিতিতে চাষি ভাইদের পাশে দাঁড়াচ্ছে না, তাই একমাত্র ব্যবসাদাররা কিন্তু সঠিক পদক্ষেপ নিয়ে আলুর দামটাকে বাড়াতে পারে এবং এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে যে নতুন আলু উঠছে তা খুব সামান্য পরিমাণে এবং উত্তরবঙ্গের চাহিদা বর্তমানে মিটছে এবং দক্ষিণবঙ্গে নতুন আলু এখনও ওঠেনি, খুব কম পরিমাণে, যা কিনা বাজারগুলিতে নেই বললে চলে। তবে উত্তরপ্রদেশ, পাঞ্জাব থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন মোকামগুলিতে নতুন আলু আসছে, যে কারণে পশ্চিমবঙ্গের যে পুরনো আলু তার বাজার দর অনেকটাই তলানিতে ঠেকেছে। আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কী দাম চলছে তা তুলে ধরবো। তবে চাষি ভাইদের উদ্দেশ্যে বলবো, আগামী 2 থেকে 3 দিনের মধ্যে যদি আলুর দাম বৃদ্ধি পায় তবে কিন্তু আলুর দাম বাড়বে, নচেত কিন্তু আলুর দাম আরও কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। আজ বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 140 টাকা থেকে 160 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে 380 টাকা। গোয়ার কোয়ালিটি, ডালা কোয়ালিটির আলুর দাম চলছে 530 টাকা থেকে 550 টাকার মধ্যে সুপার কোয়ালিটি। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ইউনিট, এই চন্দ্রকোনা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 140 টাকা থেকে 155 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি 375 টাকা থেকে 380 টাকা। পয়েন্ট লোড লক্ষ্য করা যাচ্ছে 390 টাকা। আজ হুগলির তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 200 টাকা থেকে হাইয়েস্ট কোয়ালিটি, যা দাম রয়েছে 240 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 580 টাকা থেকে 650 টাকার মধ্যে কোয়ালিটি অনুযায়ী। আলুর দাম লক্ষ্য করা আছে 10 গোড়া ইউনিটে জ্যোতি ফ্রি বন্ড প্রতি 50 কেজি 190 টাকা থেকে 230 টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 580 টাকা থেকে 625 টাকা। আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে হুগলির গোঘাট ইউনিটে জ্যোতি ফ্রি বন্ড 140 টাকা থেকে 180 টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 580 টাকা। গোয়ার কোয়ালিটির আলুর দাম চলছে 400 টাকা। হুগলির আরামবাগ ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড 140 টাকা থেকে হাইয়েস্ট কোয়ালিটি 150 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 370 টাকা থেকে 380 টাকা গোয়ার কোয়ালিটি। আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ইউনিটে জ্যোতি ফ্রি বন্ড 150 টাকা, হাইয়েস্ট কোয়ালিটি, লো কোয়ালিটি 140 টাকা।
রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 375 টাকা থেকে 380 টাকা গোয়ার কোয়ালিটি, এবং এই শালবন ইউনিটের ডালা কোয়ালিটির আলুর দাম চলছে 500 টাকা থেকে 530 টাকা। বাঁকুড়ার কুন্ডু কোল্ড স্টোর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 150 টাকা থেকে হাইয়েস্ট কোয়ালিটি 170 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় বাছাই 380 টাকা। ডালা কোয়ালিটির আলুর দাম চলছে 520 টাকা থেকে 530 টাকা পর্যন্ত হাইয়েস্ট কোয়ালিটি। বর্তমান পরিস্থিতিতে আলুর দাম তলানিতে ঠেকেছে, তবে চাষি ভাইদের উদ্দেশ্যে বলবো আপনারা আলু বিক্রি করতে থাকুন। কিছু কিছু অসাধু ব্যবসাদার তারা কোনোভাবেই আলুর দামটাকে আর বাড়তে দেবে না শেষ মুহূর্তে, তাই এইভাবেই চলবে, নচেত আলুর দাম আরও কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। আজ আলুর দাম লক্ষ্য করা আছে বাঁকুড়া জেলার পাত্রসার ইউনিটে জ্যোতি ফ্রিবন্ড 130 টাকা থেকে 150 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 350 টাকা থেকে 370 টাকা গোয়ার কোয়ালিটি। সিমলাপাল ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড 150 টাকা থেকে হাইয়েস্ট কোয়ালিটি 175 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 390 টাকা থেকে 400 টাকা গড় কোয়ালিটি। চাপাডাঙ্গা ইউনিটে আলুর দাম আজ চলছে জ্যোতি ফ্রিবন্ড 170 টাকাতে হাইয়েস্ট কোয়ালিটি 210 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা এক্সট্রা সুপার 590 টাকা থেকে 650 টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী। আজ আলুর দাম লক্ষ্য করা আছে বর্ধমান জেলার মেমারি ইউনিটে জ্যোতি ফ্রিবন্ড 150 টাকা থেকে 160 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 550 টাকা থেকে 580 টাকা ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি, এবং গড় কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে 380 টাকা থেকে 390 টাকা পর্যন্ত। ঘুষকরা ইউনিটেও আলুর দাম অনেকটা কমে গিয়েছে, যেখানে বন্ডের দাম চলছে 150 টাকা থেকে 160 টাকা। রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি 400 টাকা। ডালা এক্সট্রা সুপার আলুর দাম লক্ষ্য করা আছে 580 টাকা থেকে 600 টাকার মধ্যে। চমকাইতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 140 টাকা থেকে হাইয়েস্ট কোয়ালিটি 160 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় কোয়ালিটি 380 টাকা থেকে 390 টাকা। কাপ ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড 150 টাকা থেকে হাইয়েস্ট কোয়ালিটি 175 টাকা। রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি 390 টাকা থেকে 400 টাকা। গোরাপ ইউনিটের ডালা কোয়ালিটির আলুর দাম চলছে 530 টাকা থেকে 550 টাকা হাইয়েস্ট কোয়ালিটি। দেশরা ইউনিট, এই দেশরা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড 140 টাকা থেকে 150 টাকা। রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি 370 টাকা। উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম তলানিতে ঠেকেছে, এবং দক্ষিণবঙ্গে যে সমস্ত মোকাম রয়েছে পোকরাজ আলুর বন্ডের দাম 50 টাকা থেকে 70 টাকার মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে, এবং রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পোকরাজ বর্তমান পরিস্থিতিতে 280 টাকা থেকে 300 টাকা। আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে সাদা জ্যোতি ফ্রিবন্ড 50 টাকা থেকে 70 টাকা প্যাকেট, এবং রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 250 টাকা থেকে 275 টাকার মধ্যে। আজ ধূপগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রিবন্ডের দাম লক্ষ্য করা আছে 50 টাকা থেকে 70 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 275 টাকা। জলপাইগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রিবন্ডের দাম লক্ষ্য করা আছে 50 টাকা থেকে 70 টাকায় লক্ষ্য করা আছে। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 275 টাকা। আলিপুরদুয়ারের সাদা জ্যোতি আলুর ফ্রিবন্ডের দাম লক্ষ্য করা আছে 50 টাকা থেকে 70 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 275 টাকা। বর্তমান পরিস্থিতিতে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলু উঠতে শুরু করেছে। ধূপগুড়িতে নতুন আলুর দাম চলছে 450 টাকা থেকে 500 টাকা প্রতি 50 কেজি। ফালাকাটা কিষাণ মান্ডিতে নতুন আলুর দাম চলছে প্রতি কেজি 10 টাকা থেকে 10 টাকা 25 পয়সা, অর্থাৎ 50 কেজি বস্তার দাম লক্ষ্য করা যাচ্ছে 500 টাকা থেকে 525 টাকা পর্যন্ত। এবং ময়নাগুড়িতেও নতুন আলু উঠছে, যার বাজার মূল্য চলছে 500 টাকা প্রতি 50 কেজি। এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তুলে ধরলাম। অপরদিকে চাষি ভাইদের উদ্দেশ্যে বলবো আলু বিক্রি করতে থাকুন, কারণ কিছু কিছু অসাধু ব্যবসায়ী তারা কিন্তু আর শেষের দিকে আলুর দাম বাড়ার কোনো পরিকল্পনা নিচ্ছে না, যে কারণে আলুর দাম কিন্তু আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।